এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পোস্টার লাগানো নিয়ে উত্তপ্ত সন্দেশখালীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। শুভেন্দু অধিকারীর পোস্টার লাগাতে বাধা, সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী। পোস্টার লাগানো নিয়ে উত্তপ্ত সন্দেশখালী, আজ ফের উত্তপ্ত সন্দেশখালী। পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে গতকালও কিন্তু একই ছবি। আর আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রের কাছ থেকে সরাসরি আমরা জানবো যে এই মুহূর্তের পরিস্থিতি কি সন্দেশখালীতে। অর্ণব, দেখো, সন্দেশখালীর বেড়মজুরের বাগদিপাড়া মোড়ের কাছে আজকে কিছুক্ষণ আগে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকরা তারা শুভেন্দু অধিকারী পোস্টার লাগাচ্ছিল। সেই পোস্টার কিন্তু চিনে দেয় এলাকার তৃণমূলের কর্মীরা, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি কর্মীরা। সেই নিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে সন্দেশখালী পুলিশ বাহিনী। তারা এসে কিন্তু পরিস্থিতি একদম পুরো নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রাককালে এই ফেস্টুন এবং প্ল্যাকার্ড লাগানোকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে কিন্তু এই মুহূর্তে একদম পুরো বিজেপি এবং তৃণমূল সবাইকে কিন্তু ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কিন্তু কেন্দ্র করে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, যথেষ্ট একটা চাপা একটা উত্তেজনা রয়েছে। তার কারণ লোকসভা নির্বাচনের প্রাককালে এই যে বিজেপির ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে এবং ফেস্টুনকে খোলাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু একটা উত্তেজনা মনে ছড়িয়েছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতাও রয়েছে সেখানে। মধুকল্পিতা, সন্দেশখালীতে তৃণমূল বিজেপির সংঘর্ষ এবং যেমনটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। মধুকল্পিতা, তোমার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানবো। একেবারে দেখো, আজ দুপুরে কিন্তু সন্দেশখালীর যে বেড়মজুর এলাকা রয়েছে সেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে জমায়েত সরানো হয়। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছে, অর্থাৎ সন্দেশখালী যে গ্রামে রয়েছে, সেখানে টোটোতে করে কিন্তু পুলিশের যে টহলদারি, সেই টহলদারি চলছে। কেননা দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এই সন্দেশখালী, এবং এই সন্দেশখালীর পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে কারণে কিন্তু পুলিশের টহলদারি গ্রামে চলছে। আমি সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। গতকাল আমরা দেখেছিলাম যেভাবে সন্দেশখালীতে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়, যেভাবে কার্যত পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি একটা পরিস্থিতি তৈরি হয়, সেরকম যাতে কোনো রকম কোনো পরিস্থিতি আর তৈরি না হয় সে কারণেই কিন্তু গ্রামে এই মুহূর্তে পুলিশের টহলদারি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে 3টে টোটোতে করে কিন্তু পুলিশ যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এই গ্রামের চারিদিকে তারা ঘুরছেন। তারা প্রত্যেকটা পরিস্থিতির ওপর নজর রাখছেন যাতে যে কোনোভাবেই কোনো রকমভাবে যেন এখানকার অর্থাৎ সন্দেশখালীর পরিস্থিতির আর কোনো অবনতি না ঘটে। গতকালকে যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবি যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেই কিন্তু বদ্ধপরিকর তারা, এবং সেই কারণেই পুলিশের টহলদারি এই মুহূর্তে সন্দেশখালীর গ্রামে চলছে। এবং আরও একটি বিষয় যেটি যে আমরা আজ সকাল থেকে যে ছবিগুলো তুলে ধরেছি, একের পর এক যে অভিযোগগুলো তুলে ধরেছি, বিজেপির কর্মীদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাতের অন্ধকারে তাদের বাড়িতে পুলিশ চলে যায় এবং তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন তারা সরব হয়েছেন। এবং অপরদিকে এই মুহূর্তে যে ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ পায়েল, যে এই মুহূর্তে সন্দেশখালী গ্রামে সেখানে কিন্তু পুলিশের যে টহলদারি সেই টহলদারি চলছে, সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি পায়েল। একদমই মধুকল্পিতা, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মধুকল্পিতা, তুমি সঙ্গে থাকো আমাদের। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আজ ফের উত্তপ্ত সন্দেশখালী, পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে। শুভেন্দু অধিকারীর পোস্টার লাগাতে গিয়ে বাধা এবং সেই কারণে কিন্তু তৃণমূল বিজেপির সংঘর্ষ, আর সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পোস্টার লাগানো নিয়ে উত্তপ্ত সন্দেশখালীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। শুভেন্দু অধিকারীর পোস্টার লাগাতে বাধা, আর সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী। পোস্টার লাগানো নিয়ে উত্তপ্ত সন্দেশখালী, আজ ফের উত্তপ্ত সন্দেশখালী। পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে গতকালও কিন্তু একই ছবি। আর আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রের কাছ থেকে সরাসরি আমরা জানবো যে এই মুহূর্তের পরিস্থিতি কি সন্দেশখালীতে। অর্ণব,
দেখো, সন্দেশখালীর বেড় মজুরের বাগদিপাড়া মোড়ের কাছে আজকে কিছুক্ষণ আগে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকরা তারা শুভেন্দু অধিকারী পোস্টার লাগাচ্ছিল। সেই পোস্টার কিন্তু চিনে দেয় এলাকার তৃণমূলের কর্মীরা, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি কর্মীরা। সেই নিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে সন্দেশখালী পুলিশ বাহিনী। তারা এসে কিন্তু পরিস্থিতি একদম পুরো নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রাককালে এই ফেস্টুন এবং প্ল্যাকার্ড লাগানোকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে কিন্তু এই মুহূর্তে একদম পুরো বিজেপি এবং তৃণমূল সবাইকে কিন্তু ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কিন্তু কেন্দ্র করে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, যথেষ্ট একটা চাপা একটা উত্তেজনা রয়েছে। তার কারণ লোকসভা নির্বাচনের প্রাককালে এই যে বিজেপির ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে এবং ফেস্টুনকে খোলাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু একটা উত্তেজনা মনে ছড়িয়েছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতাও রয়েছে সেখানে। মধুকল্পিতা, সন্দেশখালীতে তৃণমূল বিজেপির সংঘর্ষ এবং যেমনটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। মধুকল্পিতা, তোমার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানবো। একেবারে দেখো, আজ দুপুরে কিন্তু সন্দেশখালীর যে বেরমজুর এলাকা রয়েছে সেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে জমায়েত সরানো হয়। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছে অর্থাৎ সন্দেশখালী যে গ্রামে রয়েছে সেখানে টোটোতে করে কিন্তু পুলিশের যে টহলদারি সেই টহলদারি চলছে, কেননা দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এই সন্দেশখালী। এবং এই সন্দেশখালীর পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে কারণে কিন্তু পুলিশের টহলদারি গ্রামে চলছে। আমি সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। গতকাল আমরা দেখেছিলাম যেভাবে সন্দেশখালীতে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়, যেভাবে কার্যত পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি একটা পরিস্থিতি তৈরি হয়, সেরকম যাতে কোনো রকম কোনো পরিস্থিতি আর তৈরি না হয় সে কারণেই কিন্তু গ্রামে এই মুহূর্তে পুলিশের টহলদারি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে 3টে টোটোতে করে কিন্তু পুলিশ যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এই গ্রামের চারিদিকে তারা ঘুরছেন। তারা প্রত্যেকটা পরিস্থিতির ওপর নজর রাখছেন যাতে যে কোনোভাবেই কোনো রকমভাবে যেন এখানকার অর্থাৎ সন্দেশখালীর পরিস্থিতির আর কোনো অবনতি না ঘটে। গতকালকের যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবি যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেই কিন্তু বদ্ধপরিকর তারা, এবং সেই কারণেই পুলিশের টহলদারি এই মুহূর্তে সন্দেশখালীর গ্রামে চলছে। এবং আরও একটি বিষয় যেটি যে আমরা আজ সকাল থেকে যে ছবিগুলো তুলে ধরেছি, একের পর এক যে অভিযোগগুলো তুলে ধরেছি, বিজেপির কর্মীদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাতের অন্ধকারে তাদের বাড়িতে পুলিশ চলে যায় এবং তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন তারা সরব হয়েছেন। এবং অপরদিকে এই মুহূর্তে যে ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ পায়েল, যে এই মুহূর্তে সন্দেশখালী গ্রামে সেখানে কিন্তু পুলিশের যে টহলদারি সেই টহলদারি চলছে, সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি পায়েল। একদমই মধুকল্পিতা, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মধুকল্পিতা, তুমি সঙ্গে থাকো আমাদের। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আজ ফের উত্তপ্ত সন্দেশখালী, পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে। শুভেন্দু অধিকারীর পোস্টার লাগাতে গিয়ে বাধা এবং সেই কারণে কিন্তু তৃণমূল বিজেপির সংঘর্ষ, আর সংঘর্ষে আহত 2 বিজেপি কর্মী।